বাংলা নিজের মেয়েকে চায় এই বলে প্রচার করে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একমাত্র মেয়ে তিনি, আর বাদবাকি মেয়েরা তো তৃণমূলের ভোগ্যপণ্য। এরকমই একটা ঘটনা ঘটেছিল হাঁসখালিতে। একটা বাচ্চা মেয়েকে তৃণমূল নেতা, তার নেতার ছেলে তার জন্মদিনের পার্টিতে নিয়ে গেল। সেখানে তাকে ধর্ষণ করা হলো। বাচ্চাটা তারপর মারা গেল। পোস্টমর্টম করতে পর্যন্ত করতে দেওয়া হয়নি, ডাক্তার দেখতে দেওয়া হয়নি। তারপর ঘটনাটা সামনে আসে। পুলিশ পুরো চেষ্টা করেছিল ধামাচাপা দেওয়ার জন্য, এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে লড়ে ভারতীয় জনতা পার্টির আইনজীবীরা। আইনি লড়াই লড়ে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার আনে। সেই সময় মুখ্যমন্ত্রী কি বলেছিল আপনাদের মনে আছে? আগে ওইটুকু শুনে নেওয়া যাক। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। শুনলেন তো, মুখ্যমন্ত্রীর কাছে সব ধর্ষণের ঘটনা অত্যন্ত ছোট ঘটনা। লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা, এইসব মন্তব্য করেছিল একটা বাচ্চা সম্পর্কে। সেই ঘটনার সেই মামলা সিবিআই চার্জশিট ফাইল করে। আজকে তার সাজা ঘোষণা হয়, কনভিকশন হয় অ্যাকিউজডের। মুখ্যমন্ত্রী যেটাকে ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দিতে চেয়েছিল, যেটা লাভ অ্যাফেয়ার্স বলে লুকানোর চেষ্টা করেছিল, সেটার কনভিকশন হয়। দোষীদের সাজা ঘোষণা হয় আজকে লোয়ার কোর্টে। সিবিআই ইনভেস্টিগেশন করে পুরো ব্যাপারটা বের করে। আপনারাই ভাবুন, বাংলা নিজের মেয়েকে চেয়েছিল 2021-এ। সেই মেয়ে কি বাংলার অন্য মেয়েদের চেয়েছিল? অন্য মেয়েদের সুরক্ষা, আত্মসম্মানের কোনো দাম নেই। বাংলার একমাত্র মেয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়? আর কেউ বাংলার মেয়ে নয়?